আজকের ভিডিওতে এই সুন্দর ফুলগুলো তৈরি করে দেখাবো। খুব সহজ একটা প্যাটার্ন দিয়ে আপনারা চাইলে কিন্তু এই ফুলগুলো তৈরি করে নিতে পারবেন। এখানে কাজটি করার জন্য আমি মিল্ক কটন সুতা ব্যবহার করছি আর 2.5 mm এর একটা হুক নিয়ে নিয়েছি। এবার শুরুতেই এখানে সুতাটা আমি একটা স্লিপ নট করে নিচ্ছি। একটা স্লিপ নট করলাম, এবার এখানে আমরা চেইন করে নেব। তো শুরুতে এখানে আমি টোটাল 7টা চেইন করে নেব। 2 3 4 5 6 7, 7টা চেইন করে নিলাম। এরপর একদম লাস্টে যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তাহলে কিন্তু এখানে একটা সার্কেল ক্রিয়েট হয়ে যাবে। এরপর এখানে আমি টোটাল 4টা চেন করব। এই 4টা চেন আমি একটা ট্রিপল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। এরপর যে সার্কেলটা ক্রিয়েট করেছি এই সার্কেলটার মাঝখানে আমি টোটাল 4টা ট্রিপল ক্রোশেট করে নেব। তো শুরুতে এখানে আমি একটা ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এরপর ওই একই ঘরের মাঝখানে আমি আরও 3টা ট্রিপল ক্রোশেট করব। টোটাল 4টা ট্রিপল ক্রোশেট আমাদের এখানে করে নিতে হবে। 2 3 4, আরও একটা ট্রিপল ক্রোশেট একই ঘরের মাঝখানে আমি করে নিচ্ছি। মানে টোটাল 4টা ট্রিপল ক্রোশেট কিন্তু আমাদের একটা ঘরের মাঝখানে হয়ে যাবে। 4টা ট্রিপল ক্রোশেট করে নিলাম। এবার আবার ঠিক আগের মতো করে 4টা চেন করব। 4টা চেন করে ওই যে 7টা চেনের যে সার্কেলটা ক্রিয়েট করেছিলাম ওই ঘরের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। তাহলে কিন্তু এখানে আমাদের ফুলের একটা পাপড়ি হয়ে যাবে। সেমভাবে আমি আবার আরেকটা পাপড়ি তৈরি করব। এই জন্য শুরুতে 4টা চেন করলাম। 4টা চেন করে ওই একই সার্কেলের মাঝখানে আমি টোটাল 4টা ট্রিপল ক্রোশেট করে নেব। এখানে অফ ক্যামেরা দেখুন আমি 4টা ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এরপর আবার 4টা চেন করে ওই একই ঘরের মাঝখানে সুতাটা আবার একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। আমাদের 2টা পাপড়ি হয়ে গেছে। এভাবে করে টোটাল 5টা পাপড়ি আমাদের করে নিতে হবে। টোটাল 5টা পাপড়ি আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার সুতাটা জয়েন করব। তো সুতাটা জয়েন করার জন্য ঠিক ওই একই সার্কেলের মাঝখানে আবার 4টা চেন করে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এরপর এক্সট্রা সুতাটা একটা চেন করে আমি কেটে নেব। তাহলে কিন্তু আমাদের প্রথম যে লাইনটা এই লাইনটা কমপ্লিট হয়ে যাবে। এবার পরবর্তী লাইনের জন্য আমরা এখানে অন্য কালার আবার একটা সুতা ব্যবহার করছি। এবার এই সুতাটা জয়েন করার জন্য আমরা যে সার্কেলটা ক্রিয়েট করেছিলাম ওই সার্কেলের মাঝখান থেকে সুতাটা টেনে এনে 2টা প্যাটেলের মাঝখান থেকে একটা চেন করে নিতে হবে। এরপর ওইখানে আরও আমাদের 6টা চেন করতে হবে। মানে টোটাল জয়েনিংয়ের চেন সহ আমাদের 7টা চেন করে নিতে হবে। তো 7টা চেন করে নিলাম। এরপর এখানে যে আমরা ট্রিপল ক্রোশেট করেছিলাম এর প্রথম যে ট্রিপল ক্রোশেটের চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে আমাদের একটা ডাবল ক্রোশেট করতে হবে। আমরা আগে মানে ফুলের পাপড়িটা তৈরি করার সময় টোটাল 4টা ট্রিপল ক্রোশেট করেছিলাম। তো 4টা ট্রিপল ক্রোশেটের ঘরের প্রত্যেকটা ঘরে আমাদের একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। মানে 4টা ঘরে আমাদের 4টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। দেখুন 4টা ঘরে 4টা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমরা আবার ঠিক আগের মতো করে 7টা চেন করব। এখানে আমি 7টা চেন করলাম। এবার এই 7টা চেন দেখুন 2টা পাপড়ির মিডলের যে স্পেসটা আছে ওই স্পেসের মাঝখানে গিয়ে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এই যে দেখুন তাহলে কিন্তু আমাদের এই যে ডিজাইনটা হয়ে যাবে। আবার আমি আরও একটা পাপড়ি দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক যেখানে সুতাটা জয়েন করেছি ওইখান থেকে আমি আবার 7টা চেন করছি। এই যে 7টা চেন করলাম। এরপর যে এই ট্রিপল ক্রোশেট করেছিলাম 4টা ওই 4টা ট্রিপল ক্রোশেটের ঘরে আমি 4টা ডাবল ক্রোশেট করব। মানে প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। তো প্রথম যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে একটা ডাবল ক্রোশেট করলাম। এর পরবর্তী ঘরের মাঝখানে আবার একটা ডাবল ক্রোশেট। এর পরবর্তী ঘরে আবার একটা ডাবল ক্রোশেট। সেমভাবে 4 নাম্বার যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট। মানে 4টা ঘরে আমি 4টা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর এখানে আমাদের আবার 7টা চেন করতে হবে। 2 3 4 5 6 7, 7টা চেন করলাম। এরপর আবার 2টা পাপড়ির মিডলে যে স্পেসটা আছে ওই স্পেসের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। তো এখানে সুতাটা আমি জয়েন করে নিয়েছি। আমাদের আরও একটা পাপড়ি কমপ্লিট হয়ে গেছে। আর এভাবে করে বাকি যে 3টা পাপড়ি আছে 3টা পাপড়ি কমপ্লিট করলে কিন্তু আমাদের ফুলটা হয়ে যাবে। তো দেখুন তৈরি হয়ে গেছে কিন্তু ফুলটি। আপনারা চাইলে কিন্তু এই ফুলটি হেয়ার ব্যান্ড হিসেবেও ব্যবহার করতে পারবেন বা জামায় বা যে কোনো কিছুতেই ব্যবহার করতে পারবেন। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে।